সুপ্রভাত বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠে দেখো অফিসের তো রান্নাবান্না আজকে আমার হয়েই গেছে, তো ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। এরপর আবার মিঠির টিফিন করতে হবে, কারণ ও অফিসের স্যান্ডউইচ খেয়েছে, ও স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। আর মিঠি বললো স্যান্ডউইচ নিয়ে যাবে না, তো ওর দেখি কি বানানো যায়। চলো, কাজকর্ম তো শুরু করেই দিয়েছি, এবার কতক্ষণে শেষ হয় দেখি। এই দেখো টিফিনটা দিয়ে দিয়েছি, ভাতটা রেডি করে দিয়েছি। এটা হচ্ছে লাউ শাকের একটা ওই তরকারি, সব সবজি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়েছি এইসব দিয়ে। আর এটাতে হচ্ছে মোচার তরকারি, আর এটা হচ্ছে ডিমের কারি। এবার এগুলো বন্ধ করে দিলাম। ও তো অফিসে বেরিয়ে গেছে, ওটা রেডি করে দিয়েছি। আর মিঠির টিফিনটা এবার রেডি করছি। মিঠি আবার আজকে 10টার মধ্যে ওদের স্কুলে ঢুকতে বলেছে, কারণ নাচের রিহার্সাল আছে। যেহেতু 10টার মধ্যে ঢুকে, তার মানে এত তাড়াতাড়ি সকালে সকাল তুমি ভাত কতটা খাবে জানি না, ওই জন্য আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। লুচি পাওয়াটা করা যেত, কিন্তু লুচি পাওয়াটা করতে গেলে সেটা আবার তরকারি করতে হবে আলাদা করে। আর ফ্রাইড রাইসটা করলে কী হয় বলো তো, ডিম কষাটা আছে না, ওটা দিয়ে আমি দিয়ে দেবো। আমি কাজু দিয়েই যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, খেয়াল নেই একজনের রাইস করছি। যেটা ভেঙেছি দিয়ে দিই। কিশমিশটা শেষ হয়ে গেছে, কাজু গাজর দিয়ে বানিয়ে দিচ্ছি। বিনসও নেই, শুধু গাজর ছিল আর কাজু। এরকম ঘামছি দেখো, বৃষ্টি কি পড়বে না নাকি বলো তো, কি কষ্ট হচ্ছে বিশ্বাস করো। সবারই তো একই কষ্ট, আমার একার বলে না, তোমাদেরও সেমই, যারা আমাদের মতো হাউস ওয়াইফ, সেম সমস্যা সবারই হয়। আমি শুধু ভাবি দেখো, আমাদের এইটুকু রান্নাঘরে রান্না করি, তাই আমাদের কত কষ্ট। আর যারা রাস্তায় কাজ করে এই রোদের মধ্যে, তাদেরও কত কষ্ট বলো তো। বেরিয়ে পড়েছি, মিটি হয়ে গেছে রে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি নে মা, কটা বাজছে? কটা ভাতটা দিয়ে দেবো? এই দেখো কাজু আর গাজর হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কাল যেহেতু ফাদার্স ডে, তো মিঠির ইচ্ছা ওর বাবির জন্য একটা কেক আনবে। তো কালকে হবে না, কাল রবিবার, সানডে আছে, তো বাড়িতে তো সকাল থেকে প্রচুরই কাজকর্ম থাকে। ওই জন্য ভাবছি আজকে গিয়ে একবারে নিয়ে আসবো। আমরাও যাচ্ছি, আর ওইদিকে আমার সেই বান্ধবী ও বলে তাহলে একসঙ্গেই যাবো, যখন দুজনে একসঙ্গেই যাবো। ওই জন্য ও বলে তাহলে সন্ধ্যাবেলা চল, তার একসঙ্গে বেরাবো। আমি ঠিক আছে তাই চল। এখন আজ তো আমার মিঠির আজকে পড়া নেই, কোনো টিউশন নেই, তো বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বলে ও ওই দিক থেকে যাবে, আর আমিও বাড়ি এখান থেকে যাচ্ছি, চলো দেখি কি কেক কেনা যায়। আরও একটা কাজ আছে, আমার চশমাটা মিঠি বসে পড়েছিল তার উপরে, আর ভেঙে গেছে, সে ডান্ডিটা ভেঙে গেছে। বিছানার মাঝখানে না রাখা ছিল না, একটু সাইডেই রাখা ছিল, ও দেখেনি, বসে পড়েছে। তো সেটা না ঠিক করলে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে জানো তো, এই ভিডিও এডিট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। চলো বেরিয়ে তো পড়েছি, দরজাটা বন্ধ কর। আমি তো চলে এসেছি, ওরা এখনো আসেনি, এবার ফোন করে দেখি, দাঁড়াও। ওদেরকে ফোন করলাম, আসছে বললো, কাছাকাছি চলে এসেছে। দাঁড়াই একবার এখানটাতে, অটো স্ট্যান্ডে দাঁড়ালাম,
ওরা এলে তারপরে আগে যাবো চশমার দোকানটায়, আগে ওটা ডান্ডিটা ভেঙে গেছে, ওটা ঠিক করতে দেবো, তারপরে মিয়ামোড়েতে আসবো কেক কিনতে। ওই দেখো চলে এসেছে, নামছে বাইক থেকে। আরে আমি কি পরে এসেছি, গরমেতে? আগে তো চশমা দোকান যাবি তো? হ্যাঁ দেখি কালকে প্ল্যানিং আছে। এই আমি কিছু তোমাদের জানাই না, আমি ওই তো বলিনি এখনো। আচ্ছা সেটা কি করে জানবো ঠিক কোনটা বলবে? সেটা আমি কি করে জানবো? চিকেন নেবো। আর তো অংশমানটা কেনে না? আরে অফিসে লাগে বললাম তোকে। ও কিন্তু তারা তাড়াতাড়ি চল, কেন বলছি চিকেন নিলে ও আমি অটোতে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি ওই জন্য বুঝতে পেরেছি। তোর কাজগুলো হয়ে গেলে তুই বেরিয়ে যাবি। ও তুই তারপরে চিকেন নিবি? হ্যাঁ দেখ এখান থেকে আমি এই তো এখান থেকে আমি চিকেন। আরে ও গাড়ি নিয়ে গেছে, একসঙ্গে সবাই চলে যাবো। না আমি আবার বিনস গাজর ক্যাপসিকাম কিনবো, মানে কালকে টিফিনের চাউমিন বানাবো, সেই একটা অ্যারেঞ্জমেন্ট। জানিসই তো আমাদের বেরোলেই মনে হয় যেন হাতে করে মানে এখন চশমাটা নেবো, নিয়ে ধর চিকেনটা নিয়ে ধর এই বাজারের দিকে ঢুকলাম, কারণ যেহেতু আজকে বাজারটা হয়নি, আর সকালের একটা গল্প আছে, জল খাবারটা তো বানাবো না। ঠিক আছে, আজকে ওর দুটো পড়া জানিস, সকালবেলা পড়তে যাবে অঙ্ক, 10:15 সময় এসে 10 সময় স্যার আসবে। আমার কালকে আমারও তো দুটো, কিন্তু সকালে একটা বিকালে মিঠির স্কুল। আমি কোনোদিন এখানে ভিডিও করিনি, আজ ফার্স্ট করলাম। চুল কাটিয়ে মেরামত, চুল কাটাবো পিস করে কেটে। আজ তো শনিবার, নাহলে সত্যি আমি চুলটা কাটিয়ে দেবো, দেখি একদম কাটিয়ে। বলছিল যে আন্টি আর পাচ্ছি না। চশমার কাজ মিটে গেছে, চশমাটা দিয়ে দিয়েছি, ওটা বললো বুধবার দিন দেবে। ও আনছি পুরো। এই কত দেরি হবে বল না রে, আসছে ফোনটা যদি হয়ে গেছে দোকানের সামনে দেখ তুই এমন, দেখো না দাঁড়িয়েছিলাম ওখানে, একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। আর ওকে আমি বলেইছিলাম যে ওর সাথে ফিরে যাবো আর কি, কারণ আমাদের হচ্ছে অটোতে প্রচুর লাইন পড়ে। তো ও দেখছি আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে। এখন তো হ্যাঁ ঝড় উঠেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছিস না? তো চুলগুলো উড়ে যাচ্ছে। সত্যি তো এত গাছের পাতা পড়ছে কেন এখানটায় হাওয়া? মানে ইয়ে স্পট না, মিয়ামরিতে চলে এসেছি, দেখি কি কেক পাওয়া যায়। চলো ব্যাপারগুলো বুঝতে হবে, স্পেশাল দিনের দিন ব্যাপারগুলো বুঝতে হবে। ধরলে তো আমরা সবসময় করে রাখি। তাহলে কি করবে? আমি তো রেগুলার কাস্টমার, রেখে দেবো না ওগুলো আগে। রিস্ক নেবেন না, এটা একটা নিয়ে চলে যাবে। এই একটাই তো কাপ, আটা কাপ আছে? একটা কেক একটাই কাপ, না, দুটো কাপ, যে কটা কেক নেবেন সে কটা কাপ। এই কি করবো রে মানা? দুটো কেকই নিয়ে নাও। ওই দুটোই নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নাও। ঘটা सावन की घटा। আর কি দেবো? দুটো দিয়ে দাও আগে, আগে দুটো দিয়ে দাও। পছন্দ ঠিক হলো না। কটা বাজে ম্যাডাম? আমাদেরই ভুল হচ্ছে, আমি ঘুমিয়ে না বলি। এটা এক জায়গায় যাবে। এগুলো সবগুলো ছিল দাদা? সবাই দুবার করে আজকে আসবে কোথাও আগে এরকম নিলে ভালো লাগবে। আরে শোন, আর জিনিসটা যদি পছন্দ হতো, হ্যাঁ তাহলে ওই মাছটা নিয়ে বাবা লিখে দেবো, কেটে নিয়ে খেয়ে নিই। আগে যদি ওই শোন যদি এইগুলো পাই তাহলে নেবো তো, নাকি মাছটাই নেবো? দেখে নে কি আছে। আচ্ছা আসি এসে, ঠিক আছে। শোন না, আমি তাহলে এই গলিটা দিয়ে বেরিয়ে যাই, তাই চল। মুখে গিয়ে পড়বো। হলো না গো কেক, না, আন্টি সব বিক্রি হয়ে গেছে। ওরা আগেই বলে দিয়েছিল যে সকাল সকাল আসতে, কিন্তু আমাদেরই লেট হয়ে গেছে। আমি ঘুমানোর জন্য হয়েছে। আমাদেরই লেট। না না সেটা নয়, ধর বুঝতে পারা যায়নি। ব্যাপারটা হচ্ছে
আজকে কালকের জন্য আজকে এখন আমার বাবা 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 বেশি বেশি বাবা বাবা ফিলিংস বেশি হয়ে গেছে মায়েদের বেলা মায়েদের কালকে জানি না জানি না তা মাদার্স ডে হয়ে গেছে তো কবে হলো বলতো? 19শে মে ও হ্যাঁ 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 মাদার্স ডে হয়ে গেছে যাই হোক তখন আর আমার মনে থাকে তখন তো ছুটি ছিল মনে হচ্ছে সামার ভ্যাকেশনে আরে মাদার্স ডে তে তো তুই পুরীতে আর আমি দিদির বাড়িতে ও 19শে মে হ্যাঁ 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 মানে ইয়ে খেতে গেলাম না তোকে বললাম না যে হোটেল বুক করে নেমন্তন্ন করেছে মেয়ের এক্সামের ভালো রেজাল্টের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো কাল সকালে আসতে বলেছে 10টার পর 10টার মধ্যে না 10টার পর আর কি ট্রাই নেবো একবার পেলে ভালো ভালো দেখে আর না পেলে এমনি নর্মাল কেক নিয়ে নেবো সেটাই বাবা লিখে দেবো দিয়ে কাটা হবে হ্যাঁ খিদে পেয়েছিল বলেছিল তাহলে তোরা ওখান থেকে কিছু কিনে নে হ্যাঁ আমি আমাদের কিনে নিতে হয়ে যেত একটা কাজ কর না এইটা দিয়ে তো মাখবি এখান থেকে এগরোল মেগরোল সব পাওয়া যায় এ গরম হলে একটু ফালতু ভাবি এই সাইড হ ভাই যা বাইকের আওয়াজ এই যে দাঁড়িয়ে আছে দেখো এখানে অনেকক্ষণ ওয়েট করেছে কি করবো বলো ও আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে হলো ব্যাগটা সরাও কতক্ষণ বসেছিলে হ্যাঁ অনেকক্ষণ। যে কারণে শোনো না আসল কাজটাই হয়নি যে কারণে বেরোনো আমাদের মিয়ামরেতে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি কাল সকাল 10টার সময় আসতে বলেছে আরে বাবি তো তোর হাতে করে নিয়ে এলে দেখতেই পেতো এই করলে হবে বাবি জানতো না চলো চলো আর রান্না হয়নি আমার চলো চলো রান্না হয়নি গো বাড়িতে গিয়ে তারপরে রান্না বসাবো কি রান্না করবো ভগবান জানে চলো এবার বাড়ি যাই একটু আগে ফিরেছি একটু আগে নেই জাস্ট ফিরলাম আর কি আর জামা টামা ছাড়লাম আর তারপরে একটুখানি একটু মুখ হাতে জল দিলাম দিয়ে ওর চা বসিয়েছি আমরা দুজনে চাটা খেয়েই গিয়েছিলাম আর ওর একটু চা বসালাম দিয়ে তারপরে রাতে রান্না করব ও চা খাবে না কফি খাবে ওর আজকে রেডি হয়ে গেছে চলো দিয়ে আসি এবার এই দরজাটা খোল একবার আমার দুটো হাত জোড়া এ নাও আচ্ছা ইয়েস এই বিস্কুট দিয়ে দিয়েছি বলছি কি রাত্রিবেলা কি খাবে কিছু করে নেবে ভোলে চতুরে খাবে কি গো ভোলে চতুরে তুমি জানো কেসটা কি বলো তো কি ছোলে বাটুরে আর আর ধোসলা মশা মশলা তো কি ইয়ার কি নয় কাবলি ছোলা ভেজানো আছে এবার তাহলে কি করবো বলো করে না দাও। ঠিক আছে চলো দেখি দেখি চলো কি রান্না করা যায় বলছে তো বলে চতুরে খাবে আসলে আমি কাবলি ছোলাটা ভিজিয়েছিলাম আমি দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম আমি এমনি পনির দিয়ে কাবলি ছোলার তরকারি করব এখন হঠাৎ করে মনে হচ্ছে যে ছোলে বাটারে করলেও হয় খারাপ হয় না একই তো ব্যাপার দেখা কিন্তু ছোলে বাটারে করলে আবার সে বাটারেগুলো ভাজতে হবে দেখি কি করা যায় একটু বসে চিন্তা ভাবনা করি আবার খিদেও পেয়ে গেছে জোর এই চা বিস্কুট খেয়ে বেরিয়েছি মিঠিকে দেখি কিছু খায় নাকি জিজ্ঞাসা করি চলো তোমাদেরকে তো বললাম যে কাবলি ছোলার তরকারি বানাবো তো কাবলি ছোলাটা সেদ্ধ বসিয়েও দিয়েছিলাম তারপরে ও বললো দেখো অনেক রাত হয়ে গেছে তাহলে ছেড়ে দাও আর রান্না করতে হবে আমি তো তখন ওকে বললাম যে কাবলি ছোলা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি বলে ছেড়ে দাও ওটা কালকে সকালে ব্রেকফাস্টে করে নেবে তাহলে খাবার অর্ডার দিয়ে দিই ওই জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল তো খাবারগুলো চলেও এসেছে এবার খেয়েও নেবো দাঁড়াও দেখাচ্ছি কি খাবারের অর্ডার দিয়েছিল এই দেখো আমি খাবো হচ্ছে কী বলে এটা নুডলস আচ্ছা আর ও হচ্ছে রাইস বানাতে আর ওইতে হবে মিক্স রাইস মিক্স কী দিয়েছে ওটা চিকেন না মিক্স ও চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন
এখনও খুলিনি কারণ গরম আছে এগুলো। আর এই দেখো কাবলি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি, কালকে সবজি করে নেবো একটা কিছু একটা সকালে। খেয়ে নিবি এখন? আচ্ছা, এটা হচ্ছে তোর ওই যে ভিনিগারের সঙ্গে লেবু, এই দূর বাবার কি বলে, কাঁচা লঙ্কা ভিনিগার, ওটাকে ভেজানো থাকে চাউমিনে দিয়ে খাওয়ার জন্য। হুম, ঠিক আছে, চলো এবার মিঠিকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আর গাটাও ধুয়ে নিয়েছি, কারণ ওই বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, প্রচণ্ড ঘাম দিয়েছিল, তো গাটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার শুয়ে পড়বো, কাল আবার অফিস আছে। ও কাল তো অফিস নেই গো, কাল তো সানডে। দেখছো, সেই রোজ অফিস 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 করে আমার রোজ সেই অফিসই হয়ে যায়। না না, কাল তো ছুটি আছে, অনেকক্ষণ ঘুমাবো, ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমার বান্ধবী বলছিল না যে কালকের কথা, আমি বললাম না তোমাদের কিছু জানানো হয়নি। কালকে আসলে ওদের বাড়ি যাবো, ওই ফাদার্স ডের জন্য কেক কেনা হবে, ওই কেক নিয়ে সব ওদের বাড়িতেই কাটা হবে, একটু খাওয়া দাওয়া হবে, একটু আনন্দ হবে, এই যে আর কি। তো চলো এবার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি।